আজ তীর্থা রিসার্চ অ্যান্ড ব্লগসে একটু অন্যরকম স্বাদ। তোমরা সকলে দিনের পর দিন আমার চ্যানেলকে এত ভালোবাসা দিচ্ছ, তাই তোমাদের আজ একটা গল্প পাঠ করে শোনাবো। দেখো তো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও, তাহলে এরপরে আরও গল্প পাঠ করার সাহস পাবো। তাহলে শুরু করা যাক। আজকের গল্প মুস্তাফা নাশাদের লেখা গার্গীর গোয়েন্দাগিরি। একবার নয়, দুবার নয়, পর পর যখন 3 বার একই ঘটনা ঘটল, তখন আর পাপানের মা স্থির থাকতে পারলেন না। রাগে ক্ষোভে ফুঁসতে লাগলেন। রাগ হবারই কথা, কত কষ্টে যে পিঠে পুলি রসের পাকান তৈরি করেন ছেলেপুলে সবাইকে খাওয়াবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠে না। বিকেল না গড়াতেই কোন এক জাদু বলে সেসব উবে যায়, পড়ে থাকে খালি বাসনকোসন। প্রথম ভেবেছিলেন যে মিষ্টি পাগল পাপান কিংবা গার্গিরি কাজ। ওদের দুজনকে জিজ্ঞেসও করেছিলেন, বেশি বেশি করে পিঠে পাকান তৈরি করে খাওয়াবার লোভও দেখিয়েছিলেন, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি, বরং ফল হয়েছে উল্টো। ওরা 2 ভাই বোন অভিমানে তারপর থেকে মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছে, এমনকি দুধে পর্যন্ত আর মিষ্টি খায় না। পাপানের দাদার তো কথাই ওঠে না, কারণ তার এমনিতে মিষ্টি খাওয়া বারণ। ডাক্তার 6 মাসের জন্য তার মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছেন। তার রক্তে নাকি সুগারের হার খুব বেড়ে গিয়েছে। পাপানের বাবা তাই বা কি করে হয়, তিনি তো ডায়াবেটিসের রুগী, চায়ে পর্যন্ত চিনি খান না। পিঠে পাকান খাবার তো প্রশ্নই ওঠে না। তবে কি পাপানের দিদি পিউয়ের কাজ? না না, তা হতে পারে না। ও নোনতা জিনিসের খুব ভক্ত, মিষ্টি বড় একটা পছন্দ করে না। তাহলে রসের পাকান পিঠে পুলিগুলো সাবড়াচ্ছে কে? বাসন বাসন রসের পাকান আর পিঠে পুলি তো বাতাসে উবে যাবে না। পাপানের মা ভাবতে লাগলেন, ভূতের কাজ না তো? পাপান ভয়ে ভয়ে বলে। পাপানের কথা শুনে মা হাসবেন না কাঁদবেন ঠিক করতে পারেন না। একটু ধমক মিশিয়ে বললেন, তুই থামতো বাবু, ভূতের আর খেয়ে দিয়ে কাজ নেই যে আসবে পিঠে চুরি করে খেতে। কেন ভূতেরা পিঠে চুরি করে না? এবার 6 বছরের পাপানের দিদি গার্গী মায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ভূতেরা যদি ইলিশ মাছ চুরি করে খেতে পারে, তবে আর পিঠে চুরি করে খেতে পারবে না কেন? গার্গীর কথা শুনে মা সত্যি বলতে কি একটু ঘাবড়েই গেলেন। প্রথমে তার মুখে কোনো উত্তরই জোগায় না। তারই কথার প্যাঁচে গার্গী আজ তাকে ফেলে দিয়েছে। তিনিই তাকে সেদিন বলেছিলেন যে ভূতেরা সব মাছ চুরি করে নিয়েছে, নইলে সেদিন ইলিশ মাছ খাওয়া থেকে তাকে কোনো মতে আটকানো যেত না। ইলিশ মাছের যা ভক্ত সে। বাবা অফিস থেকে ফেরার সময় একটা নয় 2টো 10 আশই ইলিশ কিনে বাড়ি ফিরলেন। কোথায় মাছ দেখে মা খুশি হবেন তা না হয়ে তিনি ভূত দেখার মতো ভয়ে আটকে উঠে বললেন, করেছো কি? কি আবার করলাম? বাপি হাসতে হাসতে পাল্টা প্রশ্ন করে বললেন, সস্তায় পেয়ে গেলাম তাই 2টো কিনে ফেললাম। তা তো বুঝলাম। মা আমতা আমতা করে বললেন, ওদিকে যে গার্গীর পেট নেমেছে তা জানো, ইলিশ খেলে যে ভোগাবে, তাই বলছিলাম কি, সংসারের কত হ্যাপাই তো সামলাচ্ছ, আর এটুকু পারবে না? বাপিও হাসতে হাসতে বললেন। অগত্যা পরের দিন মাকে বলতে হলো যে ভূতেরা সব মাছ চুরি করে নিয়ে গিয়েছে। তাই শুনে গার্গীর চোখে জল এসে গিয়েছিল সেদিন। ভূতের ওপর তার রাগও হয়েছিল খুব, কিন্তু কি আর করবে, তারা তো সব ধরাছোঁয়ার বাইরে। পাপানের মা কিন্তু দিব্যি গেলে বসে আছেন, পিঠে চোরকে হাতে নাতে ধরবেন। এদিকে শীত প্রায় যায়, এখনও একটুও পিঠে খাওয়া হলো না। তাই সেদিন তিনি আবার রসের পাকান পিঠে পুলি ক্ষীর পুলি তৈরি করলেন। তারপর সব গোছগাছ করে একটু গড়াতে গেলেন। ঠিকে ঝিয়ের ডাকাডাকিতে মায়ের ঘুম যখন ভাঙল, তখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। মা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কল ঘরে গিয়ে চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে এসে রান্নাঘরে ঢুকলেন। আর প্রায় ভিড়মি খাওয়ার মতো অবস্থা হলো তার। পাকানের পাত্র শূন্য, আজও সব বেমালুম উবে গেছে। মায়ের চিল চিৎকার শুনে বাপি, পাপান, গার্গী, পাপানের দাদা পলাশ ও দিদি পিউ সবাই এসে একে একে জড়ো হলো রান্নাঘরের দোরগোড়ায়। সত্যি তো, পাকানের পাত্র শূন্য, একটিও নেই। ভূত চুরি করেছে মা। পাপান সেদিনের মতো আজও ভয় ভয় বলল। মা উত্তরে ঠাস করে ওর নরম গালে এক চড় কষিয়ে দিয়ে বললেন, তুই থাম, সব সময় ভূতে চুরি করেছে, ওই একই রব, চোর এইখানেই আছে। ঠিক বলছো মা।
পলাশ মাকে সমর্থন করে বলল এবং পাপান ও গার্গীর দিকে তাকিয়ে বলল, চুরি করে খাবার কি দরকার রে বাবা, মায়ের কাছে চাইলেই তো পারিস, মা কি দিতেন না? তার মানে? পাপান ও গার্গী ঘাবড়ে গিয়ে একসঙ্গে জিজ্ঞেস করলো, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। পলাশ টিপ্পুনি কাটল। পলাশের কথা শুনে ওদের দিকে মা বড় বড় চোখ করে তাকালেন। মাকে এভাবে তাকাতে দেখে দুই ভাই বোনই ভয়ে সিটিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমরা তো বাপির কাছে ঘুমোচ্ছিলাম, যদি বিশ্বাস না হয় তাহলে বাপিকে জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ, ওরা আমার কাছেই ছিল। বাপি বললেন, ওদের নামে যা তা বললে আমি শুনবো কেন? তবে কি পিঠেগুলো উবে গেল? মার রাগে এবার ফেটে পড়লেন। না, উবে যাবে কেন? কেউ চুরি করে খাচ্ছে নিশ্চয়। পিউ মাকে শান্ত করার জন্য বললে, সেটুকু বোঝার মতো বুদ্ধি ও বয়স যথেষ্ট হয়েছে আমার। মা পিউয়ের কথা শুনে রাগে দপ করে জ্বলে উঠলেন। পিউ মাকে ঠান্ডা করার জন্য গম্ভীরভাবে বললে, আসল প্রশ্নটা তো তাই, কে চুরি করেছে? হ্যাঁ তাই। বাপিও পিউয়ের কথায় সায় দিয়ে বললেন, দেখি কোনো সূত্র খুঁজে পায় কিনা। পিউ ঝানু গোয়েন্দার মতো ভুরু কুচকে বললে। তারপর রান্নাঘরের বাসনকোসন টুকিটাকি সব নাড়াচাড়া করতে শুরু করলো এবং সবশেষে মেঝেতে পায়ের ছাপ ও জিভ দিয়ে রস চাটার চিহ্ন দেখে মুচকি হেসে বললে, হে টুস্কিরই কাজ, আমি হলফ করে বলতে পারি। টুস্কির? সবাই একসঙ্গে চেঁচিয়ে ওঠে। তাই দিনকে দিনও গায়ে গতরে অমন ফুলে ফেপে উঠছে। গার্গী যখন দেখল যে সবাই তার আদরের বেড়ালকেই চোর ঠাউরাচ্ছে, তখন সে প্রতিবাদ করে বললে, হতেই পারে না। ও যখন খোলা মাছ মাংসে মুখ দেয় না, তখন পিঠে চুরি করতে যাবে কোন দুঃখে? তাছাড়া পায়ের ছাপটা তো পিউদির কুকুর নটিরও হতে পারে। তুই থাম। গার্গীকে পিউ ধমক দিয়ে বললে, বেড়ালের আবার বিশ্বাস কিরে? সুযোগ পেলেই এটা ওটা খাবে। তাছাড়া আমার কুকুরের গায়ের লোম তো আর কালো নয় যে ওকেই সবাই সন্দেহ করবে। বলেই রান্নাঘরের জিনিসপত্র হাটকে কয়েক গাছা কালো লোম বার করে প্রমাণ করে দিল যে এ কাজ টুস্কি ছাড়া অন্য কারোর নয়। ব্যাস, আর যায় কোথায়? টুস্কি চোর প্রমাণিত হলো। গার্গীর প্রতিবাদ কেউই গ্রাহ্য করল না এবং তার একমাত্র আদরের বেড়ালকে সবাই মিলে বাড়ি থেকে বিদায় করে দিল। বেড়ালের শোকে সে কয়েকদিন ভালো মতো খাওয়া দাওয়াও করল না, স্কুলও গেল না, সব সময় মনমরা হয়ে থাকতো আর আকাশ পাতাল ভাবত। ওর দারুণ রোগ চেপে গেছে, পিঠে চুরির রহস্য ভেদ করবেই এবং পিঠে চোরকে হাতে নাতে ধরে প্রমাণ করে দেবে যে ওর টুস্কি সত্যি কোনো দোষ করেনি। শীত এদিকে যায় যায়, মা কিন্তু আর কিছুতেই পিঠে গড়তে চান না। কি হবে পিঠে গড়ে? খাবে তো ভূত। ভূতের খাবার জন্য এত ঝক্কি ঝামেলা কে পোয়াবে রে বাবা? এদিকে বাপিও নাছর বান্দা, রোজই পিঠে করার কথা বলেন। শীতকালটা যে চলে যাচ্ছে গো, ছেলেপিলেরা কি একটুও পিঠে খেতে পারবে না? মা কিন্তু বাপির কথায় কানই দেন না। আর দেবেনি বা কি করে? 4-5 বার পিঠে করা হলো আর প্রত্যেকবারই ভূতে খেয়ে গেল। কাজে কাজেই মা আর পিঠে করার কথা শুনে কোনো উৎসাহই দেখান না। কিন্তু বাপির ওই একই কথা, শীতকালটা যে চলে যাচ্ছে, ছেলেপিলেরা কি একটু পিঠেও খেতে পাবে না? বাপিকে রোজ রোজ ওই এক কথা বলতে শুনে মা একদিন রেগে গিয়ে বললেন, তোমার বাপু অত পিঠে পিঠে করে হাপিত্তেশ করা কেন? ডায়াবেটিসের চিররোগী, চুপচাপ থাকো তো। আহা, চড়ছ কেন? আমি কি নিজের জন্য বলছি? সবার ছেলেপিলে খাবে আর আমার বাচ্চাগুলো তাকিয়ে দেখবে, তাই বলছিলাম আর কি। বাচ্চাদের কথা শুনে মা একটু নরম হলেন। শীতকালটা চলে যেতে বসেছে, তার ছেলেমেয়েরা একটু প্রাণ ভরে পিঠে খেতে পেল কই? তবু তিনি কিছুতেই পিঠে গড়তে রাজি হলেন না। কিন্তু যেদিন তার বর্দির ছেলে শিবু বসিরহাট থেকে নলেন গুড় ও নলেন পাটালি নিয়ে এলো, তখন আর তিনি না করতে পারলেন না। সেদিন অনেক রাত পর্যন্ত তিনি বসে বসে আবার পিঠে গড়লেন। তারপর সব গোছগাছ করে শুতে গেলেন। সকালে সবাইকে একসঙ্গে বসিয়ে পেট পুড়ে পিঠে খাওয়াবেন। কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢুকেই পাপানের মায়ের ভিড়মি খাবার মতো অবস্থা হলো। একদিনে শুধু পিঠেই উবে যেত, আজকে পাত্র সমেতই উবে গেছে। হায় রে পোড়া কপাল! পাপানের মা মাথায় হাত দিয়ে ধপাস করে মেঝেতে বসে পড়লেন। কত কষ্ট করেই না পিঠেগুলো গড়েছিলেন, সবই তার পণ্ডশ্রম হলো। একটা পিঠেও কেউ মুখে দিতে পারল না, তার আগেই সব হাওয়া। কি অলক্ষণে ব্যাপার রে বাবা! মায়ের হাঁকা চেল্লা শুনে একে একে সবাই এসে রান্নাঘরের সামনে জড়ো হলো। সবাই চুপ, কারো মুখেই কোনো কথা সরছে না। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! কি হয়েছে কি? বাপি গম্ভীরভাবে প্রশ্ন করলেন। কি আর হবে, আগে শুধু পিঠেই উবে যেত, এবার পাত্র সমেত উবে গেছে দেখছি।
মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন তো আমার টুস্কি নেই যে বলবে ওই পিঠেগুলো খেয়েছে। গার্গী বাঁকা হাসি হেসে বলল, তবে কে খেত তা আমি ধরে ফেলেছি। কে খেত রে? কে সে? বল না গার্গীদি। পাপানের আর তর্স হয় না, সে আবদারের সুরে জিজ্ঞেস করল। দিদির ঘরে যাও সবাই, গেলেই জানতে পারবে। গার্গীর কথা শুনে সবার টনক নড়ল। সত্যি তো, সবাই এসেছে, শুধু পিউই তার ঘর থেকে বেরোয়নি। কেন? কি জন্যে? তারপর সবাই গিয়ে যখন কড়া নাড়তে শুরু করলো, তখন অগত্যা তাকে দরজা খুলে বেরোতেই হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড় করে পিউয়ের ঘরে গিয়ে ঢুকলো, কিন্তু তারা শত চেষ্টা করেও কিছুই দেখতে পেল না, কিছু বুঝতেও পারল না। গার্গীর এমন বদ রসিকতা দেখে সবাই তার উপর রেগে গেল। আর পিউ তার কান মলে বলল, বাদরামিরও একটা সীমা আছে, ছোট বড়র কোনো জ্ঞান নেই, নিজেকে কি ভাবিস তুই? কান ছাড় দিদি, ভালো হবে না কিন্তু। গার্গী পিউয়ের হাত থেকে তার কানটা ছাড়িয়ে ওর খাটের তলা থেকে একটা শাড়ি বার করে বললে, এখনো তো দোল আসেনি রে দিদি, কাল রাতে তুই খেললি কোথায়? পিউ তার কথার কোনো জবাব দিল না, মাথা হেট করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। সবাই দেখল যে পিউয়ের সাদা শাড়ি গোলাপি রঙে রাঙা হয়েছে। ওর শাড়ির রঙের সঙ্গে পিঠে চুরির কি যে সম্পর্ক থাকতে পারে। যখন সবাই ভাবতে শুরু করেছে, ঠিক তখনই সবাইকে দারুণ চমকে দিয়ে আলমারির পেছনে আত্মগোপন করা স্প্যানিয়াল কুকুরটাকে টেনে বের করলো। তার গায়ের রঙও পাল্টে গোলাপি হয়ে গেছে। কিন্তু গোলাপি রঙের সঙ্গে পিঠে চুরির কি সম্পর্ক? সবাই আবার ভাবতে শুরু করলো। কেউ কিছু মাথামুন্ডু ভেবে পেল না। তখন গার্গী মুখ খুলল, তোমরা যখন আমার টুস্কিকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তখন আমার দারুণ রোগ চেপে গেল যে পিঠে চুরি রহস্যের কিনারা আমি করবই। দাদাকে নিয়ে বাবা যখন ডাক্তারখানা গেলেন, তখন ওর ঘরে ঢুকে আমি আর পাপান অনুসন্ধান চালালাম, কারণ ডাক্তার ওকে মিষ্টি খেতে বারণ করেছেন। পিঠে খাওয়ার লোভ সামলাতে না পেরে দাদা এ কাজ করলেও করতে পারে, কিন্তু ওর ঘরে তেমন কিছুই পেলাম না যাতে ওকেই সন্দেহ করা যায়। তারপর বাপির ঘরে ঢু মারলাম, বাপিরও তো মিষ্টি খাওয়া বারণ, কিন্তু সেখানেও কিচ্ছু পেলাম না। তারপর দিদি যখন কলেজে চলে গেল, তখন শিবুদার সাহায্যে প্রথমে ওর কুকুর নটিকে কলঘরে বন্দি করলাম, কারণ ওর উপস্থিতিতে দিদির জিনিসপত্র হাটকানো চারটিখানি ব্যাপার নয়, তাহলে ও কামড়ে খামচে রক্তারক্তি করে ছাড়বে। এবং এটা ওটা হাটকাতে হাটকাতে ও ড্রয়ার খুলে দেখি যে একটা রুমালে পিঁপড়ে বোঝাই। রুমালটাকে চেটে পুটে খাবার জন্য উঠে পড়ে লেগেছে। ড্রয়ারে পিঠের রসও জমে রয়েছে। ব্যাস, কেল্লা ফতে। বাকি রইল হাতে নাতে ধরতে হবে। তাই যখন মা পিঠে গড়ে শুতে গেলেন, তখন আবার শিবুদার সাহায্যে পিঠের হাঁড়িটা শিকে থেকে পেরে অন্য জায়গায় লুকিয়ে রাখলাম, আর একটা অন্য হাঁড়িতে গোলাপি রং ও গাম গুলে টাঙিয়ে দিলাম। দিদি পিঠের হাঁড়ি ভেবে ওর মধ্যে হাত দিয়েই বুঝতে পারলো যে ঠকে গিয়েছে। ওর হাতে চটচটে আঠা আঠা কিসব যেন জড়িয়ে গিয়েছে। আধারে ও কিছুই ঠাহর করতে পারল না, কারণ তখন লোডশেডিং। তাড়াহুড়ো করে বেরোবার সময় কুকুরের ঘাড়ে পা পড়াতে ও টাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ার হাত থেকে বাঁচার জন্যে হাঁড়িটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে চাইল, এবং হাঁড়ি কাত হয়ে চলকে পড়ল গামগোলা গোলাপি রং, এবং যার ফলেই সাদা স্প্যানিয়ালও গোলাপি রাঙা হয়ে গেল। গার্গী একটু দম নিল, তারপর আবার বলতে শুরু করলো। দিদি যখন একাজ করতে যেত, তখন সঙ্গী হতো ওর কুকুরটা। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ও নজরদারের কাজ করত, যাতে টুস্কি বা অন্য কেউ এসে পড়লে ওকে সাবধান করে দেবে। তারপর কাজ হাসিল করে মেঝেতে দু একটা পিঠে ও কিছু রস ছিটিয়ে চলে যেত, আর ওই রস ও পিঠে খেয়েই টুস্কি চুরির অপরাধে ধরা পড়ে এ বাড়ি থেকে বিতাড়িত হলো। তাছাড়া যেদিন পিঠে চুরির ঘটনা ঘটেছে, সেই দিনও কিন্তু ও কোনো না কোনো ছুতো করে কলেজে যায়নি। এটা কিন্তু তোমরা কেউই লক্ষ্য করনি। আর আজ সকালে যখন ও বুঝতে পারলো যে ধরা পড়ে গিয়েছে, তখন শাড়িটা পাল্টে খাটের তলায় লুকিয়ে রাখলো, আর কুকুরটাকে আলমারির পেছনে চালান করলো, যদি এ যাত্রা শেষ রক্ষা হয় এই ভেবে আর কি। কিন্তু তাতেও তো শেষ রক্ষা হলো না। পলাশ তার ছোট বোন গার্গীর দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করে হবে বল? পাপান ঠাম্মার মতো হাত নাচিয়ে বললে, কথায় বলে না, 5 দিন চোরের তো 1 দিন সাধুর।